বরাবরই শুনে এসেছি মাটির হাঁড়িতে রান্না করলে নাকি রান্নার স্বাদটা ১০০০ গুণ বেড়ে যায়। তো খেয়েছি আমার মনে হয় ছোটবেলায় হতে পারে বাট বড় হয়ে খাইনি। তো আমি আজকে রান্না করব মাটির হাঁড়িতে। বাট এই হাঁড়ি আমার কেনা না। এটা আমি দইয়ের পাতিল। এটা হচ্ছে ১ কেজি সাইজের যে দইয়ের পাতিলটা খুবই ছোট। এটার মধ্যে আজকে রান্না করব আর চুলার আঁচটা খুবই কম করে দিয়েছি। যাতে করে হাঁড়িটা ফেটে না যায়। আমি খুব ভয়েও ছিলাম। যখন গরম করছিলাম তখন অবশ্য নিচে একটুখানি ফেটে গিয়েছিল। কিন্তু ওটা ব্যাপার না। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে এখন ভাজাভাজি করতে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন যে মাটির হাঁড়িতে আমি গ্যাসের চুলায় রান্না করতে পারি কি পারি না। এরপর আমি অবশ্যই হাঁড়ি, তারপর ঢাকনা এগুলো কিনে এনে তারপর রান্না করব। মানে রান্নাটা টেস্টটা কেমন আসে এটা বোঝার জন্যই আজকের এই এক্সপেরিমেন্টটা। তো অবশেষে আপনারা বুঝতে পারবেন লাস্টে গিয়ে যে টেস্টটা কি ভালো হয়েছে নাকি ভালো হয়নি সেটা তো আপনাদের আমি জানাবো। তো এই যে ভাজা করে নিয়েছি মানে অত বেশি ভাজা না আবার অত কমও ভাজা না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করেও নিতে পারেন। ব্লেন্ড করে নিলেও ভালো হয়, আবার এরকম একবার পাতলা স্লাইস করে দিলেও কোনো মন্দ হয় না, ভালোই হয়। এটা একটু ভাজা করে এটা সেদ্ধ করে নিলে এটা নরম হয়ে যাবে। তো এই যে আমি একটু ভাজা করছি। আর খুবই ছোট তো এর কারণে একটু নাড়াচাড়া করতেও প্রবলেম হচ্ছিল। এখানে আমি নিয়েছি হচ্ছে চীনাবাদাম আর কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম এগুলো দিতে পারেন। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না। আর একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এটা শিলপাটাও বেটে নিতে পারেন। এটাও হয়ে গেছে প্রায়। আমি এখন এইটাকে ওই পেঁয়াজের যে ইটা হয়েছে ওইখানে দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা দিলে কিন্তু টেস্টটা অস্থির আসে, মানে এত পরিমাণ টেস্টি আসে এই বাদামের কারণে। তো একটু এটা যে সাইডে ছিল এটা আমি একটু পানি দিয়ে আবার এটা দিয়ে দিলাম, যেহেতু এটার মধ্যে একটু পানি লাগবে। এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি এখন গরম মশলাগুলো দিব, মানে গরম মশলা, তারপর এখানে জিরার গুঁড়ো, তারপর হচ্ছে ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে স্পেশাল গরম মশলা, লবণ, তারপর হচ্ছে নর্মাল গরম মশলা। তো সব রকমই দেওয়া হয়েছে যাতে করে টেস্টটা অনেক ভালো আসে। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এই যে তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর কালারটা কিন্তু বেশ এসেছে। তো আমার এখানে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ২ টা আলু বোখারা। আলু বোখারা আমার ফেভারিট। অনেক বেশি ভালো লাগে আলু বোখারা খেতে আমার। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো দুধ। এবার যখন এই যে ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিনি আর দিব হচ্ছে কেওড়া জল। গোলাপ জল ছিল না, আপনারা গোলাপ জলও দিবেন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো হচ্ছে আমার ৩ টা ৩ কালারের। একটা হচ্ছে কমলা সবুজ, একটা হচ্ছে রেড কালার, আর একটা হচ্ছে সবুজ কালার। এখানে আমি একটু পোলাও রান্না করছি। আর এপাশে হচ্ছে আমি মুরগিটা রান্না করছি। তো এই যে আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর হয়েছে আর এটা খেতে এত পরিমাণ ভালো হয়েছিল। মানে মাটির হাঁড়িতে রান্না করলে যে খুব টেস্ট আসে এটার একমাত্র প্রমাণ। তো গরম পোলাওর সাথে আমি এটা সার্ভ করেছি আর এটা খেতে দারুণ হয়েছিল। আর সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই একটু ফলো করে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।